বিসমিল্লাহির রহমানির রহিম। 2রা মার্চ 2025 রমজান নিয়ে একটু আলোচনা করতে চাই। পৃথিবীর অনেকগুলো মুসলিম দেশের রমজান এবং রমজানের প্রস্তুতি নিয়ে আজকে পড়লাম। সবখানেই দেখলাম যে রমজানটা আসে ওইসব দেশে সুসংবাদ নিয়ে, আর আমাদের বাংলাদেশে রমজান বা রোজা আসে আতঙ্ক নিয়ে, একটা নৈরাজ্যকর পরিস্থিতি নিয়ে। এই হলো পার্থক্য। অনেকগুলো দেশের রমজানের প্রস্তুতি হিসেবে দেখলাম যে মানুষ রমজানকে বরণ করার জন্য 1 মাস 2 মাস আগ থেকে প্রস্তুতি নেয়, কোনো কোনো দেশে 15 দিন আগ থেকে প্রস্তুতি নেয়, এবং জিনিসপত্রের দাম কিভাবে কম রাখা যায়, মূল্য ছাড় দেওয়া যায়, এটা নিয়ে একটা প্রতিযোগিতা চলে। আর বাংলাদেশে চলে কিভাবে দাম বাড়ানো যায়, কিভাবে মানুষের গোস্তকে কেটে, শরীর থেকে গোস্ত কেটে রাখা যায়, এটার একটা প্রতিযোগিতা চলে। মূল কথাটা হলো বাংলাদেশে রমজান আসে একটা আতঙ্ক নিয়ে। একজন পণ্ডিত ব্যক্তি বলেছেন যে পূর্ব বাংলা বা বাঙালির মতো লজ্জাহীন জাতি পৃথিবীতে আর নাই। কথাটা ঠিক। কি হিন্দু কি মুসলিম। হিন্দুদের যেমন দুর্গাপূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজার সময় দেখা যায় মার্কেটে গেলে 10 টাকার বেল তখন হয়ে যায় 50 টাকা, কারণ এটা পূজাতে লাগবে। এখন এটাকে ওই দিন 50 টাকা সেই বিক্রি করবে। একটা উদাহরণ দিলাম। ঠিক একই অবস্থা মুসলমানের জন্য, কারণ বাঙালি বলে কথা। বাংলাদেশে যখন রোজা আসে তখন ধরেন 15 দিন আগ থেকে বাজারে সয়াবিন তেল নাই। সয়াবিন তেল কই থাকে? সয়াবিন তেল থাকে মাটির নিচে। ব্যবসায়ীদের ঘরে খাটের নিচে ওরা আলাদা করে একটা পার্টিশন করে রাখে, ওইখানে সয়াবিন তেল লুকায় রাখে। এইভাবে শুধু সয়াবিন তেল না, আরও যা যা পণ্য আছে এগুলো 15 দিন আগ থেকে মার্কেট থেকে এরা উধাও করে ফেলে। তার কারণ কিছু মানুষ, কিছু মুসল্লি, কিছু মুসলিম রোজা থাকবে, ওদের শরীর থেকে মাংস কেটে রাখতে হবে। তে মাংস কেটে রাখতে হলে এই অবস্থা। এই ধরেন বলে না যে 5 টাকার লেবু রোজা আসলে, রোজার আগের দিনও যদি 5 টাকা বিক্রি করে, রোজা যেদিন শুরু হবে সেদিন থেকে এটা 20 টাকা হবে। এইসব যদি ইয়ার্কি ফাত্রামি না করে তাহলে বোধহয় বাংলাদেশের ব্যবসায়ীদের মানে রমজানের যে বেচা বিক্রি এটা বোধহয় পূর্ণতা পায় না। আবার ধরেন প্রথম 10 দিন তো, যে একজনে বললো যে বাংলাদেশের ব্যবসায়ীদের প্রথম 10 দিন হলো যারা মুদি ব্যবসা যারা যারা করে তাদের হলো প্রথম 10 দিন, যে যেভাবে পারে পাইকারি হারে জিনিসের দাম বাড়ায়, মানুষকে অবর্ণনীয় কষ্ট দেয়। আবার মধ্যখানের 10 দিন হলো নাকি কাপড়ের ব্যবসায়ীদের, যে শার্টের দাম আছে 2000 টাকা, এই শার্টের গায়ে লিখে রাখবে 20,000 টাকা। যে পাঞ্জাবি 1500 থেকে 1600 টাকা বা 2000 টাকা, সেই পাঞ্জাবি বিক্রি করতে হবে 5000 টাকা। আমরাও বাঙালিরা আবার খুব অস্থির, এইসব একটু দাম দিয়ে না কিনলে, টাকা পয়সা হাওলাত করে হলো আমরা এইসব কিনতে হবে, কারণ আমাদের একটা সামাজিক মর্যাদা বলে কথা আছে। আবার যে শাড়িটার দাম 5000 টাকা, সেই শাড়ির 30, 35, 40,000 টাকা পর্যন্ত চাইতে হয়। আবার দেখা যায় কিনেও, কারণ ইজ্জত বলে কথা, যত বেশি দামি তত বেশি ইজ্জত। আবার শেষের 10 দিন নাকি পরিবহন ব্যবসায়ীদের, কথাটাও আমি মিলাই দেখলাম। আপনার হালাল রুজির বাহিরে আপনার কোনো রুজি নেই, আপনি রিক্সায় উঠবেন, অন্যান্য দিন যেটা 10 টাকা তখন সেটা 15 থেকে 20 টাকা, কারণ রমজান সামনে, ঈদ বকশিস বলে কথা। আপনার রুজি কি আছে কি নাই, আপনি কি ঘুষ খান কি খান না, আপনি কি হালাল রুজি করেন কি করেন না, এগুলোর দিকে কার চোখ মিলে তাকানোর কোনো সুযোগ নাই। এই হলো আমাদের বাংলাদেশে আমাদের রমজান। মোটামুটি যে কথা সংক্ষেপে বলতে চাই, মুসলিম অন্যান্য দেশগুলোতে রোজা আছে খুশির সংবাদ নিয়ে, আর আমাদের বাংলাদেশের রমজানটা আসে আতঙ্কের উপরে ভর করে। ধন্যবাদ সবাইকে।